হ্যালো বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবার? আশা করি ভালো। আরো একটি দুর্দান্ত ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম করতেছি। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, এই জায়গায় প্রায় তোমরা 95% স্টুডেন্টসরা ভুল করে থাকো। দেখো জায়গাটা কোথায়। দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স ড্যাশ বি বিসেট উইথ মেনি প্রবলেমস। এখন এখানে ব্র্যাকেটে কি লেখা আছে দেখো, বি। আমরা জানি যে টু বি ভার্বের ক্ষেত্রে, অর্থাৎ দেখো যে বি ভার্বের ক্ষেত্রে আমাদের উত্তর করতে হয় কি দেখো, এম অথবা ইজ অথবা আর। এগুলা কোন টেন্সে দেখো, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স নির্দেশ করলে বি এর ক্ষেত্রে আমাদের উত্তর হয় এম অথবা ইজ অথবা কি হয় দেখো, আর হয় দেখো। আর যদি দেখো যে পাস্ট টেন্স নির্দেশ করে দেখো, পাস্ট টেন্স, তাহলে আমাদের কি হতে পারে, ওয়াজ অথবা দেখো যে অয়ার। দেখো ওয়াজ অথবা অয়ার। এখন দেখো যে প্রেজেন্ট টেন্সে আই এর ক্ষেত্রে এম হয়, সিঙ্গুলারে কি হয়, ইজ হয়, আর প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে কি হয়, আর হয়। তোমরা এটা সকলেই জানো। আর দেখো পাস্ট টেন্সে সিঙ্গুলার থাকলে সাবজেক্ট ওয়াজ হয়, আর প্লুরালের ক্ষেত্রে কি হয় দেখো যে অয়ার হয়। আশা করি এই জায়গাটা তোমরা সকলেই বুঝো। তাহলে এই ক্ষেত্রে আসলে কি হবে দেখো, দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স ড্যাশ বি বিসেট উইথ মেনি প্রবলেমস। তাহলে দেখো যে আমাদের কৃষকদের জীবন অনেক সমস্যায় জর্জরিত। তাহলে সাধারণ বর্তমান কালের একটা বিষয়। তাহলে দেখো এখানে আমাদের পাস্ট টেন্সে করা যাবে না, ওয়াজ ওয়ার হবে না। তাহলে আমাদের উত্তর হবে এম ইজ আর। এখন দেখো অনেকেই ফার্মার্স দেখে, দেখো ফার্মার্স হচ্ছে দেখো এখানে প্লুরাল, প্লুরাল। তাহলে আমাদের ভার্ব এখানে প্লুরাল অর্থাৎ কি আর। তাহলে তোমরা অনেকেই কি দিবা, আর দিবা। কিন্তু এখানে আর কি দেখো যে হবে না, এখানে আর উত্তর করলে ভুল হবে। কেন ভুল হবে এই জায়গাটাই তোমাদেরকে বুঝিয়ে দিব। দেখো তাহলে এখানে দেখো যে অফ আওয়ার ফার্মার্স, এটা হচ্ছে একটা দেখো প্রিপোজিশনাল ফ্রেজ। দেখো প্রিপোজিশনাল, দেখো প্রিপোজিশনাল ফ্রেজ। ফ্রেজ আমরা জানি প্রিপোজিশন দ্বারা যদি শুরু হয় এবং এরপরে যদি নাউন থাকে তাহলে সেটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়। দেখো প্রিপোজিশনাল ফ্রেজ হয়। দেখো এই যে প্রিপোজিশনাল ফ্রেজটা রয়েছে, দেখো এখানে প্রিপোজিশন দ্বারা শুরু হয়েছে, কিন্তু এখানে দেখো যে শব্দ গুচ্ছ বুঝাচ্ছে, এখানে কোনো ক্লজ নেই। তাহলে এই যে প্রিপোজিশনাল ফ্রেজ, এর আগে দেখো সাবজেক্টটা হচ্ছে দ্য লাইফ। আমাদের মনে রাখতে হবে যে প্রিপোজিশনাল ফ্রেজের ক্ষেত্রে দেখো, প্রিপোজিশনাল ফ্রেজের ক্ষেত্রে আমাদের কি অনুযায়ী ভার্ব করতে হবে দেখো, পূর্বের সাবজেক্ট অনুযায়ী। দেখো পূর্বের সাবজেক্ট দেখো অনুযায়ী কি হবে, ভার্ব হবে। পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে এখানে দ্য লাইফ অনুযায়ী দেখো এখানে ভার্বটা আমাদের কি করতে হবে দেখো, সিঙ্গুলার করতে হবে। এই কারণে দেখো বি ভার্বে প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলারের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, ইজ উত্তর করতে হয়। দেখো তাহলে দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স ইজ বিসেট উইথ মেনি প্রবলেমস। শুধু ফার্মার্স দেখে অন্ধের মতো আর দিলে তোমার উত্তর অবশ্যই ভুল হবে। তোমার এখানে কি দিতে হবে, ইজ দিতে হবে, সিঙ্গুলার করতে হবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এই আশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। থ্যাংক ইউ অল।